যে বেশি মোহাব্বত করে তার রাগটাও তত ভয়ঙ্কর। আমার আল্লাহ কিয়ামতের দিন দেখাবে তার রাগ কত ভয়ঙ্কর। আমার আল্লাহ কাহার নামের সাইনবোর্ডটা নাই, আল্লাহ সেদিন দেখাবে তার রাগ কত ভয়ঙ্কর। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? আইনাল জব্বারুন, ও দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা কোথায়? আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতা? অন্যায়ভাবে অন্যের সম্পদ ঠকায়া খাইছো, ক্ষমতার দম্ভে, ক্ষমতার দাপটে, ক্ষমতার দম্ভে তুই মানুষের উপরে অত্যাচার করেছ। আয় 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 আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আম্মা জান আয়েশাকে নবী বলে, আয়েশা, আল্লাহর হুঙ্কারে মানুষগুলো একদিন আর 2 দিন নয়, একটানা 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, কেউ দেখবে হাঁটু পর্যন্ত ঘাম, কেউ দেখবে কোমর পর্যন্ত ঘাম, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর মুসার কাছে যাবে, আদমের কাছে যাবে, ঈসার কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে। সবাই বলবে নফসি নফসি নফসি। ওয়াকালা আদমু সফিহুল্লাহি নফসি নফসি। আদম নবী বলবে, আমার জান, আমার প্রাণ আমি তোমাদের বাঁচাতে পারবো না, আমার জান প্রাণ নিয়ে আমি বড় টেনশনে, আল্লাহর রাগের সামনে আমি কেমনে দাঁড়াবো। ওয়াকালা মুসা কালিমুল্লাহি নফসি নফসি। মুসা নবী ডাক দিয়া বলবে, আমার জান প্রাণ নিয়ে আমি বড় ব্যস্ত, যাও যাও, আমার কাছে কোনো সাহায্য নেই। ইব্রাহিম নবী একই কথা বলবেন, ঈসা নবী একই কথা বলবেন। এই মানুষগুলো দৌড়াইতে থাকবে, আর কোথায় সাহায্যকারী পাওয়া যায়? মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বানানো নিজের চেয়ারের পাশে আমার মায়ার নবীর জন্য আল্লাহ আর একটা চেয়ার বানাবে। ওই জায়গার নাম মাকামে মাহমুদ। আল্লাহ বলবে, আমি একা চেয়ারে বসবো, আমার দোস্ত বসবে না, এটা হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, জিবরিল, আমার দোস্তরে একটু বসাও। জিবরিল আমিন গিয়া বলবে, ও নবী, আল্লাহ আপনার জন্য আসন বানাইছেন, একটু বসে পড়ে। আল্লাহর নবী এবার চেয়ারের এই 2 হাতায় হাত রাইখে বলবে, ও জিবরিল, আমি চেয়ারে বসবো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও নবী, আর আপনি, নবী আমার, আপনি কেন বসতে চান না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ई चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। ऐश उशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মজুমদারি নূরে মদিনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত মোহতারাম সভাপতি, উপস্থিত জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুরা, কলিজার টুকরা সমবয়সী আমার যুবক ও ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সকলে শুকর আদায় করি যিনি আমাদেরকে এই ঠান্ডার মধ্যে দেশের ক্লান্তি লগ্নে, পৃথিবীর ক্লান্তি লগ্নে, মুসলমানের ক্লান্তি লগ্নে গুনাহের সয়লাব, বেপরদার সয়লাব, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, মানুষের হক মেরে খাওয়া, সুদ ঘুষ, অন্যায়ের এক চরম যুগে বসবাসের মধ্যেও দ্বীনের এ মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিলে আল্লাহ তার রাসূলের মহাব্বতের জন্য আসার তৌফিক দিলেন। ওই প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঘুমে ধরছে আপনাদের? ধরে নাই? দেখি কার কার ধরছে। একটু ভুল হয়ে গেছে না? আমার হয়েছে না আপনার হয়েছে? আমার হয়েছে। ও ঘুমে ধরছে যারা হাত উঠাইছেন? আচ্ছা, তাইলে কার কার ঘুমে ধরে না এবার হাত উঠান। নারায়ে তাকবীর। হাত নামা। জিকির করছে আস্তে, দুরূদ পড়ছে আস্তে, আলহামদুলিল্লাহ আস্তে কইছে, অনেকে কয়ই নেই। আচ্ছা, আপনাদের এই মজুমদারি নূরে মদিনা ইসলামী সমাজ কল্যাণের মাহফিল প্রতিদিন হয় নাকি? প্রতি মাসে হয় না বছরে একবার? এই সুযোগে মুসলমান প্রত্যেকের ইমানের ব্যাটারিকে চার্জ দেওয়া উচিত ছিল, ঠিক না? যতক্ষণ কথা বলবো, দীর্ঘ 8 বছর 7 বছর পর সুনামগঞ্জ আসছি, কথা বলবো, মহব্বতই আসছে, মনে করি না 7 বছর রাগ হয়ে রয়েছে, মহব্বতই আসছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বক্তাদের সাথে ঘটে, ঘটনাগুলো আল্লাহর কসম করে বলি, আমরা বক্তারা কিন্তু রাস্তাঘাটে রিস্কে চলি। এই গাড়ি 1 বিঘার পাশে ট্রাক, 120 স্পিড আমাদের গাড়ি, ট্রাক একটা বাড়ি খেলেই কিন্তু আমরা শেষ। আপনাকে যদি আমি 1 কোটি টাকা দেই যে আপনি 1 মাস কোনো কথা ছাড়া খালি ঘুরতে থাকবেন, এর মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট হইতে পারেন, আপনার টেনশন হবে কি হবে না? বাচ্চা থাকলে, বউ থাকলে। আমরা বক্তারা যে দৌড়াই, জীবনের মায়া ত্যাগ করে এত কষ্ট করে আসা যাওয়া করি আমরা, যেই বক্তারা আল্লাহর নবীর ওয়ারিস, যেই বক্তারা, যে আলেমরা আল্লাহর নবীর ওয়ারিস, তারা কখনো টাকা পয়সার জন্য মাহফিল করেন। ঠিক, আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না, ঠিক না বেঠিক? টাকা পয়সা হাদিয়ার জন্য মাহফিল। মিয়া, টাকা পয়সার চিন্তা যদি করি, আল্লাহ তো বহুত দিবে, বহুত দেয়, এত উপরে দিল তো আমার দেখবে না।
একজনের ডাইকে গেলে কানবো। টাকা পয়সা, এই যে আমি আমার দিকে তাকান, আমি একটুক মানুষ 3টা মাদ্রাসা চালাই। কয়টা? আগামী 10 দিনের মধ্যে কুয়াকাটা আমি নিজের টাকায় জমি রাখছি, সেই জমির উপরে মাদ্রাসার কাজ ধরব, সেখানে খরচ হবে 1,23,00,000 টাকা। আচ্ছা আমাকে বলেন তো এই টাকাগুলো কই পাই? এই যে কাজ করব, 1,23,00,000 টাকা আমার কাছে আছে মনে হয় এমনি? এই যে মাদ্রাসা চালাইতে চালাইতে টাকা যায়, এরপরে যে কাজ শুরু করব, এই কাজ শুরু করার থেকে টাকা কই পাবো জানি না, আল্লাহর দিকে তাকায় আছে। তো এই মাহফিল টাহফিল থেকে 2-4 টাকা আল্লাহ দেয়, এই মাদ্রাসায় ব্যয় করি। বিশ্বাস না করলে আপনার ইমানের দুর্বলতা আছে, আমার কিছু নেই। একজন হাফিজুর রহমান সিদ্দিক ঢাকার মতো জায়গায় জায়গা কিনে সেখানে অলরেডি 4তলা ফাউন্ডেশনের মাদ্রাসা উঠাইছে। এই টাকাগুলো কি আপনার কাছে এই হাত পাইতে নিছে? তো চাইলে তো আমরা বাড়ি গাড়ি সব করতে পারি, কিন্তু আল্লাহর কসম ওলামায়ে কেরামের টাকা হলে বাড়ি গাড়ি হয় না, মসজিদ মাদ্রাসা হয়। দুনিয়াদাররা, এজন্য বলি এই যে সুনামগঞ্জ কেন আসলাম না 7 বছর 8 বছর, টাকা কম দিছে এই জন্য? হাফিজুর রহমান সিদ্দিক আসলে টাকা কম দিছে এই জন্য না। সমস্যাটা হলো আপনি কিচ্ছু দিয়েন না, দিনের জন্য আসছি, কিচ্ছু দিয়েন না, কিন্তু আপনার ভালোবাসাটা দরকার। আমাদের কি দরকার? ভালোবাসা দরকার, আপনাদের মহাব্বত দরকার। আমি এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছি, যেটা সাক্ষী এই যে পলাশী সাহেব, উনি ছিল সেই মাহফিলে। আমি অনেক কষ্ট পেয়ে গেছি সেদিন। আরো একটা ঘটনা ঘটছে, যাই হোক এগুলো বলার জন্য আজকে আসিনি, আজকে ওয়াজ শোনাবো মন ভরে, এই জন্য আসছি। কিন্তু এটা বললাম এই জন্য যে আপনারা মনে করেন হুজুররা রাগ করে কেন আসবেন। আসলে সব জায়গায় ভালো মন্দ মিলে। আপনি বললেন না যে সুনামগঞ্জেই কিছু খারাপ ব্যবহার হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু টুকটাক সমস্যা হয়, কি হয় না? কারণ কমিটির মধ্যে অধিকাংশ সুদখোর ঘুষখোর বেনামাজি থাকে, ঠিক না? তো এদের মধ্যে থেকে 2-1টা খারাপ আচরণ আসতে পারে, এটা স্বাভাবিক। তবে বক্তাদের সাথে এই সংগঠিত বিষয়গুলোর মধ্যে সুনামগঞ্জ থেকে একটু বেশি হয়েছে, আর কিচ্ছু না। তার মানে সুনামগঞ্জ এমন ইসলাম প্রিয় না, ভালোবাসা নাই, সব আছে। 1-2টা ঘটনার কারণে সবাইকে তো দোষারোপ করা যাবে। আপনারা অনেক ইসলাম প্রিয়, অনেক ভালোবাসেন ওলামায়ে কেরামকে। এই সুনামগঞ্জ হাওর এলাকা বন্যার সময় আসছি, সাতরায় ত্রাণ দিয়ে গেছে, মুখে মাস্ক পরা ছিল, ডুবাই ত্রাণ দিয়ে গেছে। মানুষকে চিনতে দেই নাই কে আসছে কোথায় আসছে। 3 ভাই আসছি আমরা, বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ দিয়েছি, নিজের অর্থায়নে ত্রাণ দিয়েছি। ডুবজিল নামের এলাকা, এই রাস্তায় এই যে ব্রিজ হয়েছে নতুন, এখানেও আয়ে গেছি, সব ডুবন্ত ছিল। যাই হোক, দেখেন না আপনারা কই দেখবেন, নিজের ঘর ঠিক নেই, মানুষ খোঁজার সময় আছে। যাই হোক, আল্লাহ আবার সুনামগঞ্জে স্বাভাবিক করছে, ঠিক না? দোয়া করে আল্লাহ তাআলা যেন এখান থেকে ইসলামের বিজয় গানের স্টার্টটা এখান থেকেই করে দেন। ইসলামের শুরুটা আল্লাহ তাআলা যেন ইসলামের পতাকা তলে আসার প্রারম্ভের বাংলার জমিনে কালেমা পতাকা উড্ডীনের সূচনাটা সুনামগঞ্জ থেকেই করেন আমিন। তো আপনারা ঘুমে যেহেতু ধরেন নাই, কথা 2-4টা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আমলের নিয়তে যদি না শুনেন, ওয়াজ শোনায় কোনো লাভ, আর আমার কষ্ট করে আসার মধ্যেও লাভ নেই। আমি কিন্তু ঢাকা থেকে আসছি না, আমি কুয়াকাটা থেকে আসছি। আমি যেই মাদ্রাসার কাজ ধরবো, এই মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিল ছিল, শেষ হয়েছে গতকালকে। জানে পানি নেই সফর করতে করতে, তবু আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন। যে কয়টা কথা বলবো আমলের নিয়তে শুনবেন, আল্লাহ কবুল করেন।
ভলিউম বাড়াও। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। নবীজির শানে আল্লাহ ব্যাপক আয়াত নাজিল করেছেন। এই কোরআনে ৬৬৬৬ ইখতিলাফ রয়েছে, কম বেশ আয়াত আল্লাহ। এর মধ্যে ৫০০ আয়াত প্রায় আহকামের আয়াত, হুকুম বিধান, মাসলা মাসাইল। বাকি সব আয়াতে আল্লাহ উপদেশ আর ঘটনা দিয়ে সাজাইছেন কোরআনকে। অনেকে বলে কিসসা কাহিনী বলে ওয়াজে, কোরআন হাদিসের খবর নাই, কি বলে কিসসা কাহিনী। অথচ আল্লাহ ৬,০০০ মধ্যে ৬,০০০ আয়াত কিসসা দিয়ে বইরে রাখছে। কয় হুজুর কিসসা কয়, কিসসা যদি না কয় কোরআনেও তো কিসসা আছে। হাদিস ১০ লক্ষ হাদিস, সনদে ৪.৫ লক্ষ হাদিস। প্রত্যেকটা হাদিসের ভিতরে এক একটা শানি উরুদ রয়েছে, হাদিসের ভিতরে ঘটনা রয়েছে, হাদিসের পিছনে বড় বড় হৃদয় বিদারক চমৎকার চমৎকার ঘটনা দিয়ে আল্লাহর নবী হাদিসগুলো বলে গেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা আহসানুল কসাস সূরা ইউসুফ আল্লাহ কোরআনে নাজিল করেছেন। ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছার চেয়ে সুন্দর কিচ্ছা পৃথিবীতে নাই, তাও আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিককে নির্দিষ্ট একটা দল বলে কিচ্ছা বলে হুজুরে, কি বলে কিচ্ছা হুজুর। আচ্ছা কিচ্ছা বলবে, কোরআনের যে ৬,৬৬৬ মতান্তর ইখতিলাফ রয়েছে কম বেশ, এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করলেন। এর ভিতরে প্রায় ৬,০০০ আয়াতে যে আল্লাহ কিচ্ছা রাখলেন। আহসানুল কসাস সূরা ইউসুফের কিচ্ছা, শ্রেষ্ঠ ঘটনা। প্রথম সূরা সূরাতুল বাকারা, এই বাকারায় গরুর কিচ্ছা দিয়ে আল্লাহ শুরু করছেন। মারিয়াম আলাইহিস সালামের কিচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা, সুলাইমান বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কিচ্ছা, নূহ নবীর কিচ্ছা। আমাকে বলেন তো কোন কিচ্ছাটা নাই যে কোরআনে নাই? তো কিচ্ছা বলাটা যদি অপরাধ হয় তাইলে মনে করব যারা এটা বলবে তারা ইসলামের কিচ্ছু বুঝে নাই, ঠিক না? হাদিস আল্লাহর নবী ৪.৫ লক্ষ সনদ সহ যে হাদিস কিচ্ছায় ভরপুর। এখন যদি বলে আমি খুব ভাবলইয়া বক্তা সাহেব উঠে বলে আমি আপনাদের সামনে কোরআন হাদিস দিয়ে কথা বলবো, কিচ্ছা কাহিনী বলবো না, তো কিচ্ছা কাহিনী না কইলে কোরআন হাদিস দিয়ে কেমনে কথা বলবেন? এজন্য আমরা তো আসলে ওভার অ্যাক্টিং, মডার্ন বেশি হয়ে গেছে। বক্তা কত স্টাইলিশ করে কথা বলবে, তার কথায় মানুষ কতটা মনে করবে সে মডার্ন। কারণ আমাদের ইসলামিক মনা বক্তাদের মধ্যে, আমি নিজের থেকে বলতেছি, ওয়েস্টার্ন কালচার, বিদেশি সভ্যতা, পশ্চিমা সভ্যতা আমাদের ভর করেছে। আমরা যুবকরা নষ্ট হয়ে যাচ্ছি কেন? আমাদের মধ্যে ইসলাম প্রচারটা একটু পশ্চিমা ভাবে আমরা ইসলাম প্রচার করতে চাই, ঠিক না? এই কারণে বেশি সমস্যা। লৌকিকতা মারাত্মক মারাত্মক গুনাহ। লৌকিকতা, ভাইরাল টপিক, সাধারণ কোনো বিষয়কে বড় করে এক আলেম অন্য আলেমকে নিয়ে অনলাইনে গালাগালি, কি পরিমাণ গালাগালি কল্পনা করা যায় না, কি পরিমাণ গালাগালি। আচ্ছা ভুল শুধরে দেওয়ার জায়গা কি এক আলেমের ভুল, এটা শুধরে দেওয়ার জায়গা কি মাহফিলের ময়দান? হ্যাঁ, আমি আজকে সুনামগঞ্জ সিলেট আসলাম, ঢাকায় কোন বক্তা ভুল করছে এইটা আমি আইসা আপনারে বলতেছি, কি সমাধান হইল এটার দ্বারা? আল্লাহ তাআলা সঠিক বুঝদান করেন। জোরে কন্যা আমিন। লৌকিকতা মুক্ত ইবাদত দরকার। কথা এমন ভাবে বলে
আমার শুনলে লজ্জা লাগে, আমার নিজের লজ্জা লাগে। এভাবে কেন কথা বলতে হবে? যে আমাদের ইসলামটা আমাদের আকাবিররা প্রচার করে গেছেন না সুন্দর করে, আমরা না পারি, তাদের পদাঙ্ক অনুসরণ তো করতে পারি, ঠিক না? এখলাস নাই, কান্না নাই বয়ানে, মানুষের দিল নরম নাই। কিছুক্ষণ কথা বলে চলে গেলাম, মানুষের ভিতরে আসরই পড়লো না। এই কথার দ্বারা কোনো লাভ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবীজির শানে অনেক আয়াত নাজিল করছেন। তন্মধ্যে শ্রেষ্ঠ একটা আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি একমাত্র দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম সৃষ্টি জগতের জন্য রহমত। মাছের জন্য নবী আমার রহমত, গাছের জন্য নবী আমার রহমত, মানুষের জন্য নবী আমার রহমত। আপনি মনে করছেন আলামিন বলে আল্লাহ শুধু সৃষ্টি জগৎ বুঝাইছেন, পৃথিবী? না না, সমুদ্রের নিচের ঝিনুকের মুখে যে মুক্তা দিয়েছে আল্লাহ, ওই মুক্তাটার জন্য আমার নবী হলেন রহমত। আমার নবী কেমন রহমত! ও যুবক, পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য পৃথিবীতে আলো দেয়। 8 মিনিট 40 সেকেন্ড সময় লাগে পৃথিবীতে আলো আসতে। পৃথিবীটা কত বড়! সুনামগঞ্জ জেলার মতো সূর্যটা বড় না। 56,000 বর্গ মাইল বাংলাদেশের মতো সূর্যটা বড় না। ভারতের মতো রাশিয়ার মতো বড় না। এই সূর্যটা গোটা পৃথিবীর মতো বড় না। তাইলে কত বড়? এইরকম পৃথিবী একটা আর দুইটা না, একটা সূর্যের পেটে 14 লক্ষ পৃথিবী ঢুকে যাবে। 14 লক্ষ পৃথিবী ঢুকে যাবে, এমন বড় সূর্য। আল্লাহ বলেন সূর্যটা এত বড়, এই সূর্যটারে তুমি মনে করছো এত বড়? না না, আল্লাহ বানাইছেন ব্যাটেল জিউস নামে একটা তারকা, যেই তারকাটার পেটে আবার 33 কোটি সূর্য ঢুকে যাবে। এই তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। ওই সূর্য তো ওই তারকার চেয়ে, ব্যাটেল জিউসের চেয়ে বড় আবার গ্যালাক্সি। এইরকম গ্যালাক্সির মধ্যে হাজার হাজার কোটি কোটি আল্লাহ তাআলা তারকা বানায় রাখছেন। আবার এই গ্যালাক্সিগুলোরে চুষে চুষে খেয়ে ফেলে ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ বলেন ওই জায়গার শপথ যেখানে গিয়ে তারকাগুলো পতিত হয়। আল্লাহ তাআলা এমন বিজ্ঞান আবিষ্কার করেছে পবিত্র কোরআনে ১৫০০ বছর আগে সূরা ওয়াকিয়ার মধ্যে, আর বিজ্ঞান মাত্র 120 বছর আগে আবিষ্কার করছে। তাইলে আমাকে বলেন তো, আমার আল্লাহর চেয়ে নবীর চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে আছে নাকি? যেই বিজ্ঞান আল্লাহ আবিষ্কার করে দিয়েছেন ১৫০০ বছর আগে, বিজ্ঞান মাত্র 120 বছর 150 বছর আগে আবিষ্কার করে, আর কয় হুজুররা কিছু বুঝে না, বিজ্ঞান জানে না, সমাজ জানে না। ওরে মগার ঘরের মগা, আমরা যা বুঝি আল্লাহর রহমতে কোরআন পড়ে, তোরা তার 1000 ভাগের শিকি ভাগ তোরা তা বুঝো না। এই কোরআন হুজুররা পড়ে, এই কোরআন পড়ে কসমোলজি বিদ্যা জানা যায়, এই কোরআন পড়ে অ্যাস্ট্রোলজি বিদ্যা জানা যায়, এই কোরআন পড়ে বায়োলজি বিদ্যা জানা যায়, এই কোরআন পড়ে পদার্থ বিজ্ঞান ফিজিক্সের জ্ঞান জানা যায়, এই কোরআন পড়লে মহাকাশ বিজ্ঞান জানা যায়, এই কোরআন পড়লে সাগরের পদার্থ বিজ্ঞান সাগর বিদ্যা জানা যায়, জীববিজ্ঞান জানা যায়, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান জানা যায়, পৃথিবী সৃষ্টি তত্ত্ব ব্ল্যাক হোল বিগ ব্যাং থিওরি জানা যায়। এ বান্দা, এই কোরআন পড়লে সমাজ কেমনে চালাইতে হয় জানা যায়, এই কোরআন পড়লে রাষ্ট্র কেমনে চালাইতে হয় তাও জানা যায়।
হুজুররা রাষ্ট্র চালাইতে জানে না, হুজুররা রাষ্ট্র চালাইতে বুঝে না। কে বলেছে তোমাকে? আল্লাহর কসম, এই পৃথিবীতে হুজুররা যে পরিমাণে সুন্দর সুশৃঙ্খল ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, পৃথিবীর কোনো শাসক এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা থানার ছোট্ট একটা ওয়ার্ডের সভাপতি হইছো, সদস্য হইছো, মনে করো প্রধানমন্ত্রীর চেয়েও তোমার পাওয়ার বেশি। ভাব এমন, যেই বাচ্চারে দেখছেন ল্যাংটা, সেই বুড়ার সাথে বাচ্চাও রাজনৈতিক ভাব নিয়ে বেয়াদবি করে। সুনামগঞ্জে নাই? আছে, আসতে গঞ্জে। ও মুসলমান ইমানদার, ছোট্ট একটা দেশের তুমি প্রধানমন্ত্রীও না, তুমি একজন এমপিও না, তুমি একজন মেয়র না, তুমি একজন চেয়ারম্যান না, মেম্বার না, একটা কমিটির সদস্য পদ পাইয়া তোমার ভাব এমন, এই ভাব লইয়া তুমি চায়ের দোকানে বইয়া হুজুরদের বিরুদ্ধে কথা কও। যেই হুজুরদের বিরুদ্ধে কথা কও, সেই হুজুররা তোমার মতো চায়ের দোকানে বইয়া, হুজুররা কিন্তু রাষ্ট্র চালায় নাই। এই হুজুররা অর্ধ পৃথিবী শাসন করে এই পর্যন্ত আসছে। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন আল্লাহর রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হইতো, হতো আমার সাহাবী ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। ও নবীর দল, হযরত ওমর একটা বাংলাদেশ আর দুইটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর অর্ধ শাসন করে গিয়েছিলেন। বাদশাহ সিকান্দার, বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সুলাইমান, সুলতান সুলেমান, এরা মুসলমান শাসক, সুন্নতি লিবাসধারী শাসক। আর আপনারা কোন হুজুরে দেশ চালাইতে পারে না। আমগোতে ক্ষমতাটা দিয়ে দেখেন, 1 বছরে 52 বছরের অভাব পূরণ করে দিব, দুর্নীতি বন্ধ করে দিব, অত্যাচার হবে না, অন্যায় হবে না, গরিবের উপরে অন্যায় হবে না, অত্যাচার হবে না, আলেমের হাত করা হবে না, আলেমের গলায় শিকল লাগবে না। গরিব তার অধিকার ফিরে পাবে, মজদুর তার অধিকার ফিরে পাবে। আপনার সন্তানকে আপনি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মাস্টার্স পাস করানোর পর আবার চাকরিতে যখন দাঁড় করানো হয়, ওই সন্তানের চাকরির জন্য আরো 15 লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়। ইসলামী শাসন থাকলে আর ঘুষ দিতে হবে না। আপনার পাসপোর্ট পাওয়ার জন্য বছরকে বছর ওই পাসপোর্ট অফিসের দ্বারে ঘুরতে হবে না, পাসপোর্ট অফিসের সুদ ঘুষ খাওয়াতে হবে না। ইসলামী শাসন থাকলে 24 ঘন্টায় পাসপোর্ট বের হয়ে যাবে। এমন কোন সেক্টর নাই যেখানে ঘুষ নাই। খালি সুনামগঞ্জে নেই, আছে। আপনার নামের জমি, বাপদাদার থেকে জমি পাইছে, জমিতে কোনো সমস্যা নাই, বিএস তার নামে, খতিয়ান দাগ সহ সব তার নামে। আর একজনে ক্ষমতা আর একটু দাপট পাইয়া ভূমি অফিসে যাইয়া কলমের খোসা মাইরা তার জমি নিজের নামে লেখাইয়া নিয়ে আসে। এরকম লোক আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি হতে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে?
চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আপনি দুর্নীতির শিকার, আর কারণ হুজুররা দেশ খাইছে, চার দোকানে বইয়া বইয়া কারণ হুজুররা দেশ খাইছে, দেশ খাইছে খাজুররা দোষ দেয় হুজুর। আপনাদের প্রিয় টাইগার বাহিনী বাংলাদেশ ক্রিকেট দল, টাইগার কি মেও, টাইগার বাহিনীর পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ঢালা হয়, বছরে একটা জয় আনতে পারে না। কোনো মতে যদি একটা জয় আনে পত্রিকার পাতা গরম হয়ে যায়, টাইগাররা খাইছে কোন দেশের জানি একটা জয় আনলে। এছাড়া পত্রিকার পাতা খুললেই টাইগার বাহিনী আন্ডা লইয়া ফিরছে, ডিম লইয়া ফিরছে। বিশ্বকাপ তো দূরের কথাটা চায়ের কাপ আনতে পারে না, ঠিক না? এই টাইগারের পিছনে এত টাকা এত খরচ, এদের নিয়ে টকশোতে, এদের নিয়ে দেখবেন এদের পিছনে এত খরচ, এদের নিয়ে ওই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের এত মাথা ব্যথা নাই, হুজুরদের নিয়ে যেই পরিমাণে মাথা ব্যথা, ঠিক কিনা জোরে কর। এই টাইগার বাহিনী তো সারা বছরে একটা চ্যাম্পিয়ন হইতে পারে না, একটা রাষ্ট্রকেও ঠিক মতো হারাতে পারে না। আর আমরা হুজুররা বছরে একবার আর দুইবার না, ৩-৪ বার, একটার দুইটা রাষ্ট্রকে না, শত রাষ্ট্রকে পরাজিত করিয়া কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছি। আমরা বলে দেশের বোঝা, আমরা প্রোডাক্টিভ না, আমাদের দ্বারা কাজ হবে না, আমরা বিজ্ঞান জানি না, আমরা সায়েন্স জানি না, আর্টস কমার্স বুঝি না। যার সিনে একটা কোরআন আছে, যে আলেমের সিনে কোরআন আছে, ওর কাছে পৃথিবীর কোনো জ্ঞানই না, ঠিক কিনা জোরে বলেন। এই বুদ্ধি প্রতিবন্ধী অধিকাংশের মাথায় চুল না, ঠিক না? মাথায় স্টেডিয়াম হয়ে রয়েছে, এদের বুদ্ধি সব তাল্য দিয়ে গেছে গে ওইরা। আমরা চাই না কাউকে আঘাত দিয়ে কথা বলতে, আমাদের কেন আঘাত দিয়ে কথা বলেন? আমরা কি আপনার টক শোতে যাই ডিস্টার্ব করছি? আমরা কি আপনার জমি নিয়ে টানাটানি করছি? আমরা আপনার ক্ষমতার চেয়ার লয়ে টানাটানি করছি? মুসলমান একটু ময়দানে আমরা নামি কখন আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়ে যাব। তুমি তোমার দলের জন্য জীবন দিতে চাও, তোমার নেতার জন্য জীবন দিতে চাও, আমি আমার নেতা মুহাম্মাদের জন্য জীবন দিতে চাই। তোমরা স্বার্থের রাজনীতি করো, আমরা করি শাহাদাতের রাজনীতি। তোমরা বিবির ত্যাগ করতে পারবা না, সন্তান ইতিম করতে পারবা না। আমরা উলামায়ে কেরাম, আমরা সাধারণ মুসলমান, আমার যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, রাসূলের মুহাব্বত আছে, আমরা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য বিবিকে বিধবা করতে পারি, সন্তানকে ইতিম করতে পারি, আমার বুকের তাজা রক্ত ময়দানেও ঢেলে দিতে পারি আমরা। আমরা যদি স্বার্থের রাজনীতি করতাম, বাংলাদেশে স্বার্থের রাজনীতি করলে ওলামায়ে কেরাম এতদিনে অন্তত অর্ধেক আসনে ওলামায়ে কেরাম থাকতো এমপি, ঠিক না? আমরা লিয়াজু করতে পারি না, আমরা এগুলো করি না। আল্লাহর জন্য রাজনীতি করেন, আল্লাহর জন্যই আপনি কাউকে ভালোবাসেন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কারোর সাথে কাউকে ভালোবাসবেন তাও কার জন্য, কারোর সাথে রাগ করবেন তাও কার জন্য। একটা জিনিস বুঝবেন, ওলামায়ে কেরামরা দেশের বোঝা না, হুজুররা দেশের বোঝা না, এরা কোরআন বহন করে। হ্যাঁ, কিছু পেট পুজারি হুজুর আছে, আছে না নাই? তো ল্যাংডাও তো আছে, ও তো বিশ্বাস কি হে পীর ল্যাংডার দ্বারে গেছে, মাল আছে, মাল তো দেখাই দিয়েছে। ল্যাংডার কাছেও নাকি কি আছে? মাথায় আছে চুলের জট, হাতে আছে গাঞ্জার পট, গায়ে আছে সালার চট। আউলিয়ারা
কারে আকবা ইখতিয়ার জাহেলারা, কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন, সোয়ে মোমেন মিশাবদ মাইলে কাফের, সোয়ে কাফের মিশাবদ। একে জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। ও আমার যুবক ভাই, আল্লাহর বান্দা, ওই ব্ল্যাক হোলের জ্ঞান, ওই সূর্য, ওই তারকা, ওই আল্লাহর বানানো ছায়াপথ বা গ্যালাক্সি, যা কিছু দেখো না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য রবকে আল্লাহ বলে। প্রত্যেক জিনিসের জন্য রব আমি আল্লাহ, আর প্রত্যেক জিনিসের জন্য রহমত হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই চাঁদের জন্য নবী রহমত, সূর্যের জন্য নবী রহমত। মুসলমানের দল, আপনারা এই নবীর আদর্শ যদি লালন না করেন, কোন নবীর আদর্শ লালন করবেন? এই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করেছে, ও দয়ার আল্লাহ, আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন, নিজেকে বড় ধন্য মনে করতাম। আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরে একদিন গেলেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। আম্মা জান আয়েশা নবীর সামনে গিয়া ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আমি আয়েশা কি এমন অপরাধ করলাম আপনি আমার ঘরে এসে কান্দেন? আল্লাহ নবী বলে, আয়েশা, তুমি কোনো অপরাধ করো নাই, আমি নবী কান্দে, আমার উম্মতের কি উপায় হবে ভয়ঙ্কর কিয়ামত। ও আয়েশা, সন্তান মায়ের পিছনে দৌড়াইবে, মা সেদিন পরিচয় দিবে না। বাবা সন্তানের পিছনে দৌড়াইবে, ও সন্তান আমাকে একটু নেকি দাও। বাবা ও সন্তানের পরিচয় যেমন দিবে না, সন্তানও বাবার পরিচয় দিবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর। কেমন নবী আমরা পাইছি জানো? আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, সব মানুষগুলো দৌড়াইয়া যখন কিয়ামতের দিন মানুষগুলো আটির থেকে যেমন দানা থেকে যেমন ছোট ছোট চারা বের হয়, কিয়ামতের দিন মানুষগুলো কবর থেকে সেইভাবে উঠতে থাকবে। মানুষগুলো যখন সবাই উঠবে, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, নবী কি সেদিন মানুষের কি লজ্জা লাগবে না? আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা, ওই কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর। কার কাপড়ে কাপড় আছে, কার নাই, হুঁশ পর্যন্ত থাকবে না। এমন ভয়ঙ্কর কিয়ামত। এটা হাত দিলে কেন? এটা হাত দিলে কেন? এমন কিয়ামত, এমন ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এবার আমরা আল্লাহর একটা নাম জানি রহমান, আর একটা নাম কিন্তু কাহ্হার। যে আল্লাহ দয়ার আল্লাহ, সেই আল্লাহর রাগও আছে না নাই? যে বেশি মোহাব্বত করে তার রাগটাও তত ভয়ঙ্কর।
আমার আল্লাহ কিয়ামতের দিন দেখাবে তার রাগ কত ভয়ঙ্কর। আমার আল্লাহ কাহার নামের সাইনবোর্ডটা নাই, আল্লাহ সেদিন দেখাবে তার রাগ কত ভয়ঙ্কর। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? আইনাল জব্বারুন, ও দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা কোথায়? আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতা? অন্যায়ভাবে অন্যের সম্পদ ঠকায়া খাইছো, ক্ষমতার দম্ভে, ক্ষমতার দাপটে, ক্ষমতার দম্ভে তুই মানুষের উপরে অত্যাচার করেছ। আয় 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 আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আম্মা জান আয়েশাকে নবী বলে, আয়েশা, আল্লাহর হুঙ্কারে মানুষগুলো একদিন আর 2 দিন নয়, একটানা 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, কেউ দেখবে হাঁটু পর্যন্ত ঘাম, কেউ দেখবে কোমর পর্যন্ত ঘাম, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর মুসার কাছে যাবে, আদমের কাছে যাবে, ঈসার কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে। সবাই বলবে নফসি নফসি নফসি, ওয়াকালা আদম সফিহুল্লাহ নফসি নফসি। আদম নবী বলবে, আমার জান, আমার প্রাণ, আমি তোমাদের বাঁচাতে পারবো না, আমার জান প্রাণ নিয়ে আমি বড় টেনশনে, আল্লাহর রাগের সামনে আমি কেমনে দাঁড়াবো। ওয়াকালা মুসা কালিমুল্লাহ নফসি নফসি। মুসা নবী ডাক দিয়া বলবে, আমার জান প্রাণ নিয়ে আমি বড় ব্যস্ত, যাও যাও, আমার কাছে কোনো সাহায্য নেই। ইব্রাহিম নবী একই কথা বলবেন, ঈসা নবী একই কথা বলবেন। এই মানুষগুলো দৌড়াইতে থাকবে, আর কোথায় সাহায্যকারী পাওয়া যায়? মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বানানো নিজের চেয়ারের পাশে আমার মায়ার নবীর জন্য আল্লাহ আর একটা চেয়ার বানাবে। ওই জায়গার নাম মাকামে মাহমুদ। আল্লাহ বলবে, আমি একা চেয়ারে বসবো, আমার দোস্ত বসবে না, এটা হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, জিবরিল, আমার দোস্তরে একটু বসাও। জিবরিল আমিন গিয়া বলবে, ও নবী, আল্লাহ আপনার জন্য আসন বানাইছেন, একটু বসে পড়ে। আল্লাহর নবী এবার চেয়ারের এই 2 হাতায় হাত রাইখে বলবে, ও জিবরিল, আমি চেয়ারে বসবো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও নবী, আর আপনি, নবী আমার, আপনি কেন বসতে চান না? আপনি কেন চেয়ারে বসতে চান না? আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলবে, ও দয়ার আল্লাহ, আমি কিভাবে বসবো? আমি বসলে আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? ওদিক দিয়ে উম্মত গুলো পাগলের মতো দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ মাকামে মাহমুদটা সাদা কাপড়ে প্যান্ডেল থাকবে পেঁচানো, চোখে পড়ে যাবে মাকামে মাহমুদ। এবার মাকামে মাহমুদের কিনারা দিয়া মানুষগুলো যখন যাবে, শুনবে গুন গুন করে কে যেন কান্না করতেছে। মানুষগুলো পর্দাটা যখন সরাইবে, দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে কান্দে। আল্লাহর নবী কিন্তু নাফসি নাফসি বলে না, এমন এক নবী পাইছো সেদিন বলে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ নবী কান্না করে আর বলে, আমার উম্মত। আল্লাহ নবী ডাক দিয়া বলে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দেন। হাদিসে বলা হয়, আল্লাহর নবী সব উম্মত গুলো নিয়ে আল্লাহর দিকে রওনা দিবে। আল্লাহর কুদরতি কুরসির কিনারায় যাইয়া আল্লাহ নবী সিজদায় পড়ে কান্না শুরু করবে। ও দয়ার মালিক, এত মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফেলাইয়া দিও না।
ও দয়ার আল্লাহ, তুমি তো বলেছিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কাউকে জন্ম দাও না, কারো থেকে জন্ম নেও না। এত আদর করে বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালাইয়া দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও আল্লাহ, এত আদর কইরা বানাইছো, বান্দাগুলোরে রাগ কইরা জাহান্নামে ফালাইয়া দিও না আল্লাহ। সকল দাও রোজা হইতে ফিরিয়া তোমারও রোজাই রইলাম তাকায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। আল্লাহ বলবে ইয়া হাবিব রহমান, ও নবী আমার মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথাটা উঠাবে, আল্লাহ তাআলা তাকায় দেখবে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবীর দাড়িগুলো ভিজে টপ টপ করে জমিনে পড়তেছে। আমার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া আল্লাহর আকাশ পরিমাণ রাগ নিমিষেই পানি হয়ে যাবে। আল্লাহ বলবে নবী গো, কান্না করবেন না। কেন কাঁদেন আমার আগে বলেন, এরপরে আপনি আপনার কাজ করেন। আল্লাহ নবী বলবে আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে মাফ করে দেন। আল্লাহ বলবে নবী যান, আপনার চেহারার দিকে তাকে আমার রাগ আর নাই। আপনি আজকে যাকে সুপারিশ করবেন আমি তাকেই জান্নাত দিয়ে দিব। এমন মায়ার নবী পাইলাম ও যুবক, যেই নবী কিয়ামতের ময়দানেও ভুলবে না। তুমি কার প্রেমে পড়ছো? যুবকের গালে দাড়ি নাই, যুবকের মাথায় টুপি নাই, নবীর সুন্নাত নাই। যুবকের দিকে তাকাইলে পশ্চিমা দেশের চলাফেরা দেখ, যেমন আমার যুবক বাংলার যুবকের চলাফেরাও তেমন। কেন ও যুবক, রাত্র 2টা-3টায় খেলা দেখার জন্য সেই যুবক রাস্তায় রাস্তায় মিছিল দিয়েছে বিশ্বকাপের সময়, এই যুবকরে কোনোদিন ফজরে মসজিদে পাওয়া যায় না, ঠিক কিনা? যারা ঠিক কয় এরাও দেখছে, ঠিক না? বড় বড় স্ক্রিন লাগায় দেখছে খেলা, এরপরেও ফজরের নামাজটা পড়ে না। আপনার প্রিয় খেলোয়াড় যখন বিশ্বকাপ পাইছে, ডাক দিছি রে, তুই যে মাসকে মাস পতাকা টানাইছিস গাছের মাথায় উঠে উঠে, বিশ্বকাপটা তো পাইছি, কোটি কোটি ডলার পাইছি, তোর বিকাশ নাম্বারটা দে, কিছু পাঠাইছে না? না না, দুনিয়ার আপনার প্রেমের পাগল সেই আপনার ফলোয়ার। আপনি যারে ফলো করেন সে আপনারে চিনে না, কাছেও তো যাইতে পারবে না। যেই বলিউড হলিউডের জন্য যুবক পাগল, কাছেও যাইতে পারবেন না যাকে ভালোবাসেন। আর এমন নবীর পাগল আমরা হইছি, যেই নবী আজও উম্মতের জন্য মদিনায় শুয়ে কাঁদে। ও নবীর উম্মতের দল, নবীর চেহারার দিকে যদি 7 দিনের ক্ষুধা নিয়ে কেউ তাকাইতো, ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবী আমার মসজিদে নববীর সামনে বসা, হঠাৎ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, জাবির কি হয়েছে তোমার? কেন নবীর চেহারায় তাকাও, পূর্ণিমার চাঁদের দিকে তাকাও? হযরত জাবির বলেন,
তোমরা তো একটা চন্দ্র দেখতেছো আর আমি একসাথে দুইটা চন্দ্র দেখতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। হযরত জাবেরকে বলেন মাল ফারুক বাইনাহিমা, এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখলা? হযরত জাবের বলেন ফি কমারিস সামাই নুকতা, আসমানের চাঁদের গায়ে দাগ দেখা যায়, জমিনের চাঁদ আমার নবীর গায়ে কোনো দাগ দেখা যায় না। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। কেমন নবীর উম্মত হইছি, নবী আমার নবীর শুধু জবান ব্যবহার দেখাও কাফের মুসলমান। আর আপনি মনে করছেন নামাজ পড়ছেন জান্নাত পাইছেন। জানেন ভালো ব্যবহার একটা কত বড় আমল। নামাজের যেমন আমল, ভালো ব্যবহারও আমল। মা বাবার সাথে সৎ ব্যবহার করাও বড় একটা আমল। কে বলতে পারবেন এই ময়দানের মধ্যে মিজানের যে পাল্লা হবে, পাল্লা চিনেননি, সবচেয়ে কোন আমলটা ভারী হবে কে বলতে পারে? কে বলতে পারে দেখি? মাশাআল্লাহ, উত্তম চরিত্র। কি জোরে বলেন? আর জোরে কর না। ভালো ব্যবহার কিয়ামতের ময়দানে দুই পালা, ফেরেশতারা যখন পালাই দিবে গুনাহ মাটির সাথে লেগে যাবে, সব হালকা হয়ে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ এ বান্দা তো জাহান্নামে। আল্লাহ বলবে আর কিছু পাও না, দেখ একটু জান্নাতে নেওয়া যায় কিনা। না আল্লাহ পাই না। আল্লাহ কয় দেখ না ওর ব্যবহারটা কেমন ছিল। আল্লাহ এর ব্যবহার তো অনেক ভালো ছিল। আরে ওইটাই না পালাই দে। পালাই দেওয়ার সাথে সাথে গুনার পাল্লা উপরে উঠে নেকের পাল্লা ভারী হয়ে যায়। এজন্য ভালো ব্যবহার, সমাজে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? সন্তান বাবার সাথে যেমন ভালো ব্যবহার করবে, বাবা মায়ের সন্তানের সাথে ভালো ব্যবহার করার দরকার নাই। খালি ওয়াজ, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবার কোনো দায়িত্ব নেই সন্তানের উপরে। হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, হুজুর আমার সন্তান আমার খেদমত করে না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তোমার একটা সন্তানের প্রতি কর্তব্য ছিল ছোটবেলা থেকে নববী আদর্শে তারে আদর্শবান করা। তুমি করো না, এটা তোমার ব্যর্থতা। তোমার সন্তানকে নামাজ শিখাও নাই, তোমার ব্যর্থতা। তোমার সন্তান শরীর ভেঙে যাবে, শুকায়া যাবে জন্য রমজানের সাহারি খাইতে উঠাও নাই, তোমার ব্যর্থতার কারণে সন্তান লম্পট হয়ে তোমার সাথে বাজে ব্যবহার করতেছে। খালি দুর্ব্যবহার সন্তান এমনি এমনি করে। সন্তান আড্ডা দিয়েছে কোথায়? অমুক জায়গায় আড্ডা দিতে গেছে, সিনেমা দেখছে, রাতভর পিকনিক করছে, সিগারেট খাইছে, গাঞ্জা খাইছে, বাপের হুঁশ নেই। ঠিক না? খালি দোষ, খালি ওয়াজ করবেন, মা বাবার খেদমত করো, জান্নাত। এটা যেমন সত্য বান্দা, একজন সন্তানকে ভালো বানানোর জন্য, খারাপ হওয়ার জন্য মা বাবাও কিন্তু তেমন বড় দায়ী। মা বাবাও বড় দায়ী সন্তান খারাপ ভালো হওয়ার পিছনে। কিয়ামতের দিনে সন্তান মা বাবার নামে মামলা করে দিবে, আল্লাহ আমারে জাহান্নামে দেন, আগে আমার বাপরে আনে, আমারে নামাজে উঠায় না। শীতের রাত বাবা শাসন করে না। আমরা আমাদের ফ্যামিলি, আমার বাবাকে নিয়ে আমি অনেক গর্ব করি, অনেক গর্ব করি। আমরা তিনটা ভাই আলেম হয়েছে আপনাদের দোয়ায়, নগণ্য মানুষ। তবে আমাদের এই জীবনটা সাজানোর পিছনে 90 না 99% অবদান আমার একজন সাধারণ বাবার। আমাদের তিনটা ভাই সহ আমাদের তিনটা বোন, আমাদের ঘরে খাস পর্দা, আমার বোনদের খাস পর্দা। আমাদের ফ্যামিলির ভিতরে ইসলামী রেওয়াজ, দস্তরখান ছাড়া যখন খানা খাইতে বসতাম, বাবা খানা খাইতে দিত না, আগে দস্তরখানা। জীবনে ফারাজামা আছে না, পাশ ফারাজ, এটাও গায়ে দিতে দেয় না। বলবেন কি হারাম না? হারাম না, জায়েজ আছে, সুন্নত। কিন্তু ফারাজামা গায়ে দিলে গুনাহ হওয়ার কিছু সুযোগ থাকে। কারণ এই ফারাজামা পইরা টুপিটা খুইলা কিন্তু পূজায় যাওয়া যায়, সমস্যা আছে কোনো? সিনেমায় যাওয়া যায়, কারণ
ফারা জামা সবাই পরে, গোল জামা পইরা জুব্বা পইরা কিন্তু সব জায়গায় যাওয়া যায় না। বাবার নীতি আদর্শ এখনো বেঁচে আছে, শক্তভাবেই বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য খালি ওয়াজ করবেন, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবারও যে সন্তানের খেদমত আছে এইটা কেউ ওয়াজ করে না। ছোট্টবেলা থেকে একজন সন্তানের সবচেয়ে বড় বিদ্যালয়ের নাম হলো মা। মা কি করে? টিভি সাইড স্টার জলসা জি বাংলা লয়ে ব্যস্ত, সন্তান কি শিখবে? কথা কন না কেন? বাবা কি করে? বাবায় সন্তানের সামনে সিগারেট খায়, বাবায় সন্তানের সামনে বেনামাজি হয়ে থাকে। যদিও কেউ কেউ নামাজ পড়ে, সন্তানকে নামাজে ফজরে উঠায় না, আহারে সন্তান কষ্ট পাবে। সাহারি খাইতে উঠায় না, সন্তানের শরীরটা ভেঙে যেতে পারে। আপনি জানেন, আপনি বারবার বিচার দেন, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না হুজুর, আমার সাথে খারাপ ব্যবহার করে হুজুর, আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রাখে। এর পিছনে কি আপনার মোটেও দায়ী নাই? একটু দায় নাই? আপনি কেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলেন না? নববী আদর্শে কেন আদর্শবান বানালেন? ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ নবী শুধু রহমত না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর জীবনীর মধ্যে রয়েছে সবার জন্য উত্তম আদর্শ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদের জীবন, যা বলেন না কেন, নবীর আদর্শ যারা মানবে তারা দুনিয়ায়ও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। নবীর সাথে যারা মিলছে, নবীর সাথে যারা মিলছে এরা সোনার মানুষ হয়ে গেছে। আর যারা মিলি না, আমরা শুধু পড়ছি, আদর্শ মানছি, আল্লাহ নবী কয় যারা আমারে দেখে নাই কিন্তু আমার আদর্শ মানে, তারাও আমার সাথে একসাথে জান্নাতে চলে যাবে। একজন কালো সাহাবা, অন্ধ সাহাবা, একেবারে অন্ধ, একেবারে অন্ধ, কিচ্ছু দেখে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম তার নাম। অনেক সাহাবা ইকরামকে অনুরোধ করেও কোনোদিন যুদ্ধে যাইতে পারে না। খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কতবার যুদ্ধের ময়দানে যাইতে চাইছি, কেউ আমারে নেয় না। ও ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি একটু আমারে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন নাকি? হযরত ওমর কয়, কেন? তুমি তো তরবারি দেখো না, ধরতেও পারবা না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমিও জানি আমি তরবারি ধরতে পারবো না, আমি তরবারি চালাতে পারবো না, তবে যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার গায়ে তীর আসবে, এরপরে আমি যখন রক্তাক্ত হব, আমি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠে আল্লাহর দরবারে দাঁড়াবো, আর আমার মাওলারে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমি উম্মে মাকতুম অন্ধ, আমি বেঈমানদের খতম করতে পারি না, তবে আমি ইসলামের জন্য আমার সাহাবায়ে কেরামের সহযোগী হইয়া ইসলামের জন্য, দেখেন, আমি তীর বুকে নিয়ে রক্ত ঝরাইয়া শহীদ হয়ে গিয়েছিলাম। ও মুসলমান, একজন সাহাবা আবু যার গিফারি তার নাম। হযরত জিবরিল একদিন নবীর সাথে কথা বলে, চাদর মুড়ি দিয়া একজন সাহাবী সামনে দিয়া যায়, চেহারা দেখা যায় না। হযরত জিবরিল বলে, নবী দেখেন আবু যর গিফারি যায়। নবী কয়, আমি চিনলাম না। পিছন থেকে, ও জিবরিল, আপনি কেমনে চিনলেন? জিবরিল আমিন কয়, নবী, আবু যর গিফারিকে শুধু আমি না, আসমানের কোটি কোটি ফেরেশতারাও চিনে। আবু যর গিফারি আপনার খেদমতে ঘর পর্যন্ত উঠায় নেয়। আবু যর গিফারি একটা আমল, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, আবু যর গিফারি বেশি বেশি দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার জমিনে
একজন উট চালাইতেছে, উটের মালিক উটটা বেঁধে গাছের ছায়ার নিচে হেলান দিয়ে ঘুমায় গেল। হঠাৎ উটটা তার রশি ছিঁড়ে একজনের ক্ষেতের মধ্যে চলে গেল, গিয়া ক্ষেতের ফসলগুলো খেয়ে ফেলছে। এবার উটের মালিক ঘুম থেকে উঠে দেখে তার উট পাওয়া যায় না। ক্ষেতের মালিক দৌড়ে আসছে, উটটাকে বন্দি করেছে। আর উটের মালিক খুঁজতে খুঁজতে উট কোথাও পায় না, গিয়া দেখে খোয়ারের মধ্যে উটটা বাঁধা। উটটাকে আনার জন্য যায়, ক্ষেতের মালিক ডাক দিয়া কয়, তুমি নাকি উটের মালিক? হ্যাঁ, তোমার উট আমার ফসল খেয়ে ফেলেছে। উটের মালিক বলে, ফসল খেয়েছে এটা আমার অপরাধ না। কেন অপরাধ না? কয় উটের মালিক বলে, আমি ঘুমাইছি, উট রশি আমি ভালো করে বেঁধেছিলাম, ছুটে গেছে, এটা আমার অপরাধ না। আর ক্ষেতের মালিক বলে, যেহেতু তোমার উটে খাইছে, অপরাধ তোমার নিতে হবে। দুইজনে ঝগড়া লেগে গেছে। ঝগড়ার এক পর্যায়ে উটের মালিক একটা পাথরের বড় চাকা উঠায়া যখন তার গায়ে মারছে, ওই পাথরের চাকাটা চেহারায় পড়ে সাথে সাথে ক্ষেতের মালিকটা মারা গেছে। কিন্তু তিনি মারতে চায় না। ক্ষেতের মালিকের দুই সন্তান খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে উটের মালিককে ধরে নিয়ে যায়। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই বান্দা আমার বাবাকে হত্যা করেছে। হযরত ওমর সাথে সাথে বিচার দিয়া দেয়, আল কতলু বিল কতল, হত্যার বদলে হত্যা। তাড়াতাড়ি বান্দাকে যুদ্ধের জন্য দাঁড় করায়া নাও, এই বান্দাকে তাড়াতাড়ি হত্যার জন্য দাঁড় করায়া নাও। এই বান্দারও এখন হত্যা হবে, ফাঁসি হবে। বান্দা উটের মালিককে যখন ফাঁসির জন্য ফাঁসির কাছে দাঁড় করানো হয়, হযরত ওমর ডেকে বলে, ও উটের মালিক, তোমার কি কোনো শেষ চাওয়া আছে নাকি? বলো দেখি একটু তোমায় সহযোগিতা করা যায় কিনা। উটের মালিক ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার যে শেষ ইচ্ছা তা আপনি পূরণ করতে পারবেন না, বলো চেষ্টা করে দেখি। উটের মালিক যখন বলে একটু সুযোগ দেন, ওমর বলে চেষ্টা করে দেখি। এবার উটের মালিক বলে, আমার 30 দিনের একটা ছুটি লাগবে। কয়দিন? ওমর বলে, এটা কেমন কথা? ফাঁসির আসামিকে কেউ 30 দিনের ছুটি দেয় না, দেয় নাকি? না না, এটা সম্ভব না। 30 দিনের ছুটি দেওয়া কোনোভাবেই সম্ভব না। কি করব? হযরত ওমর বলে, হ্যাঁ, একটা সুযোগ আছে। তোমার পক্ষে যদি এই ময়দানে কেউ জামিনদার হয়ে যায়, তুমি না আসলে সেই ব্যক্তির ফাঁসি হবে, এমন কেউ যদি হয়, তাইলে তুমি যেতে পারবা। উটের মালিক ডাক দিয়া কয়, এমন মানুষ পাওয়া যাবে না ও খলিফাতুল মুসলিমিন, এমন মানুষ পাওয়া যাবে না। আমার পক্ষে কে জামিনদার হবে? আপনি আমারে ফাঁসি দিয়া দেন। মজলিসের পেছন থেকে চাদর মুড়ি দেওয়া এক আল্লাহর বান্দা হাত উঠাইছে, আমি জামিনদার হব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর বলে, কে তুমি? দাঁড়ায়া যাও। ওই সাহাবী যখন দাঁড়াইছে, সবাই তাকায় দেখে আবু যর গিফারি জামিনদার হয়েছে। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি হযরত ওমর ডেকে বলে, আবু যর, একবার চিন্তা করো, তোমার এই যে জীবন, এটা কিন্তু এই তোমার জীবনটাও ফাঁসির জীবন হয়ে যাবে। এই আগন্তুক যদি যুবক না আসে, তোমার ফাঁসি হয়ে যাবে। আবু যর গিফারি কয়, মাকবুল করলাম, সমস্যা নাই। এবার ওই যুবক চলে যায়। জুমার দিন সূর্য ডোবার আগে যুবক আসবে 30 দিন পর। এই 30 দিন জেলখানায় আবু যর গিফারি। আহারে ঈমান, আহারে নবীর সংস্পর্শ।
কেমনে এত সোনার মানুষ হয়েছে? আবু যর গিফারি জীবনে কোনোদিন বিয়া করে নাই, ঘর বানায় নাই। কয় কেন? কয় নবীর খেদমত করবে এই জন্য জীবনে বিয়াও করে নাই, ঘরও করে নাই। সারাটা জীবন নবীর খেদমত করে গেছে। ওই আগন্তুক চলে গেছে 29 দিনের মাথায় শুক্রবার জুমার খুতবা দেওয়ার জন্য ওমর মসজিদে নববীতে যাওয়ার আগে আগে জেলখানায় আসছে। আইসা ডেকে বলে, আবু যর, তুমি বড় দামি সাহাবা, আমার নবীর তুমি খাদেম, তোমার আজকে ফাঁসি হয়ে যাবে। আমি ওমর সহ্য করতে পারি না, কিন্তু কি করার? ওই যুবক তো আজকে আসার কথা, এখনো আসে নাই। সূর্য ডোবার আগে না আসলে তোমার ফাঁসি হয়ে যাবে। এবার জুমার নামাজের পর হযরত ওমর মজলিস বসাইলো, হাজার হাজার মানুষ, সবাই দেখে যুবক আর আয় না, আর আসে না। ফাঁসির কাষ্টে দাঁড়ায় গেছে আবু যর গিফারি। ফাঁসির কাষ্টে আবু যর গিফারির গলায় রশি লাগানো হবে। সূর্য ডুবে 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 অবস্থা। হঠাৎ পশ্চিম আকাশের সূর্যটা ডুববে ডুববে তাকা দেখে দূর ওই মাঠের মধ্যে মরু প্রান্তে কে যেন ঘোড়া চালায়া জোরে জোরে আসতেছে, আর ডাক দিয়া বলে, দাঁড়াও দাঁড়াও, আবু যরকে ফাঁসি দিও না, আমি উপস্থিত হয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাছাকাছি আসে সবাই অবাক। সেই যুবক চলে আসছে যেই যুবকের ফাঁসি হওয়ার কথা ছিল। হযরত ওমর ফারুক এবার আবু যর গিফারিকে নামায়া দেয়। ওই যুবককে ফাঁসির জন্য যখন দাঁড় করানো হয়, হযরত ওমর এবার ডেকে বলে, ও ভাই, 30 দিন সময় নিয়েছিল, তোমার জামিনদার হয়েছিল আবু যর, তোমার এত টাইম কেন লাগছে? তুমি কেন 30টা দিন সময় নিয়েছিল? আগন্তুক যুবক ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার ঘরে 2টা ছোট ছোট বাচ্চা, আমার ঘরে আমার মা, আমার বিবি, আমি দুধ বিক্রি করে করে আমার সংসার চালাইছি। আমি একটা জায়গায় ঋণী ছিলাম, ওই ঋণ পরিশোধ করার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। আমি আজকে এখানে ফাঁসির কাষ্টে ঝোলার আগে যদি ওই ঋণ পরিশোধ না করতে পারতাম, আমি শহীদ হইয়াও লাভ ছিল না। আমি গিয়া দুধের টাকা দিয়া দেখি আমার ঋণ 30 দিনের মধ্যে পরিশোধ হবে না। এই জন্য আমি জঙ্গলায় গিয়া কাঠ কেটে কেটে বিক্রি করে আরো টাকা জমায়া এরপরে ঋণ পরিশোধ করে আসছি। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন রওনা দেই, আমার মাকে, আমার সন্তান বিবির ডাক দিয়া কই, আমার বিদায় দাও, আর আমার দেখা হবে না। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান পিছনে বাবা বাবা বলে দৌড়াইছে, আমি আমার সন্তানগুলোর একটাবার পিছনে তাকায়া দেখি না। আমার বিবি বারবার বলছে, স্বামী দাঁড়াও, একটা বার দাঁড়াও, একটু দেখে, আমি একটা বার তাকাই না, কারণ আমি এমন অপরাধী হতে চাই না। হত্যা তো করেছে, আমার তো এবার ফাঁসিতে ঝুলতেই হবে। এবার হযরত ওমর চোখের পানি ছিঁড়ে টপ টপ করে পানি পড়ে, কিন্তু বিচারক জোরে জোরে কাঁদতে পারে না। হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে। ওমর শক্ত, তাড়াতাড়ি তারে ফাঁসি দিয়া দাও। কিন্তু যেই বাদী যারা মামলা করেছিল, যেই হত্যা হয়েছিল, যেই 2 সন্তান মামলা করেছিল, ওই সন্তান 2টা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, না না না, আমরা তার বিরুদ্ধে মামলা রাখলাম না। যেই যুবক 30 দিন পর ঋণ পরিশোধ
করে ফাঁসির জন্য রেডি হয়ে গেছে। এই যুবক আমার বাবাকে ইচ্ছা করে মারে না, ও ওমর মামলা খালাস করে দেন, তাকে ছেড়ে দেন। এমন সোনার মানুষ তারা হয়েছে কেমনে? কয় নবীর সংস্পর্শে থাইকা সোনার মানুষ হয়ে গেছে। ও যুবক আল্লাহর বান্দা, আমাকে একটু জবাব দেন, আল্লাহ নবী যদি আল্লাহর কাছে চাইতেন টাকা পয়সা ধন দৌলত পাইতেন কিনা? আরো জোরে জবাব দেন। এরপরেও কেন নবী চায় না? কারণ আমার নবী চিন্তা করছে উম্মতের জন্য। আমার নবী অনেক চিন্তা করেছে। তোমরা কষ্ট করে দিনের দাওয়াত দিবা, মাঠে ময়দানে কাজ করবা, ফসলের কাজ করবা। যদি কেউ নামাজের দাওয়াত দিত, যদি কেউ ইসলামের দাওয়াত দিত, যাও পেটের ক্ষুধা পরে দাওয়াত দিব। কেউ যদি বলতো নবী এমনি করছে জন্য বলছে, সবাই বলতো নবীর টাকার অভাব ছিল না, আল্লাহর পক্ষ থেকে দিনার স্বর্ণ মুদ্রা পাইছে, এই জন্য নবী ইবাদত করছে, রিজিকের চিন্তা ছিল না। আমাদের চিন্তা আছে, বলতো কি বলতো না? এই জবাব দেন না। মানুষ এটা বলতো না? ইমরান বিন হুসাইন থেকে বর্ণনা করা হয়, আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ একদিন ফাতেমার ঘর চোখে পড়ল। আল্লাহ নবী চিন্তা করলেন বহুদিন হয় হাসানকে দেখি না, হুসাইনকে দেখি না, আজকে একটু দেখবো, আমার মা ফাতেমারে দেখবো। আল্লাহ নবী ঘরের কিনারায় জিয়া ডাক দিছে, মা দরজাটা খোল, আমি তোর বাবা বহুদিন ধরে দেখি না। ফাতেমা কোনো জবাব দেয় না। আবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো দরজাটা খোলো। ফাতেমা কোনো জবাব দেয় না। নবী আমার কানটা লাগা শুনে ফাতেমা গুন গুন করে কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা তুই কি জানো না আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না, তুই কেন কাঁদো? ফাতেমা কয়, ও বাবা আমার শরীরের কাপড় এত পুরাতন হয়ে গেছে, এত ছিঁড়ে গেছে, তোমার সামনে আসার মতো আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগা, গায়ে লাগা। ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইলো, আল্লাহ নবী ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী যেখানে বসছে ঠিক বাম পাশে এসে ফাতেমা বইসা ডান গালটা নবীর বাম বাহুর সাথে লাগাইয়া দিস। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা আর কতদিন এভাবে চলবো, সহ্য করতে পারি না। আল্লাহ নবী কয়, কি হয়েছে মা? ফাতেমা কয়, বাবা 3টা দিন হয়ে গেছে ঘরের চুলায় আগুন জ্বলে না। ও বাবা ঘরে একটু কেরোসিন তৈল বাতি জ্বালানোর জন্য তুমি যদি দেরি করে আসতা, আমি ফাতেমার তৈলগুলো খেয়ে ফেলতাম। আল্লাহ নবী হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ফাতেমা এবার কান্দে আর কয়, বাবা তুমি কাঁদো আমার কষ্টে বলে? বাবা আমি তো আমার কষ্টের কথা বুঝাই নাই, আমার কষ্ট বর্ণনা করে বুঝাইলাম। আমি এত বড় মানুষ, আমার যদি এত কষ্ট হয়, তোমার আদরের হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খায় না। ওই ছোট মানুষ দুইটার কি পরিমাণে কষ্ট। আল্লাহ নবী আর কান্না ধরে রাখতে পারে না। আল্লাহ নবীর কলিজা টুকরা হাসান, নবীর কলিজা টুকরা হুসাইন সহ্য করতে পারে না। নবীর কান্নায় হাসানের ঘুম ভেঙে গেছে, হুসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান দৌড় দিয়ে আইসা নবীরে জড়ায়া ধরছে, হুসাইন নবীরে জড়ায়া ধরছে। এবার হাসান হুসাইন ডাক দিয়ে কয়, নানা ভাই গোটা আরবের বিচার করো, আজ একটা বিচার তোমার করতেই হবে। কিসের বিচার নানা ভাই? হাসান হুসাইন পেটের থেকে গেঞ্জিটা সরায় আর কয়, তাকায়া দেখো পেটটা পিঠের সাথে লাইগা গেছে। তোমার মেয়ে 3 দিন পর্যন্ত কোনো খানা দেয় না, বিচার করো। আল্লাহ নবী হাসান হোসেন জড়ায়া রাখছে।
কান্দিস না, আল্লাহর উপরে ভরসা কর, কান্দিস না। ছোট মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। এবার নবীর দিকে তাকায়া কয়, ও নানা ভাই, তুমিও তো আমাদের খবর নেও নাই। ও নানা ভাই, তুমিও তো আমাদের খবর নেও নাই, না জানি কত মজার মজার খাবার খাইছি। আল্লাহ নবী নিজের চাদরটা পেটের থেকে সরাইয়া কয়, ও নানা ভাই, আমি অনেক মজার খাবার খাইছি। দেখ, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালায় নবীজি মার বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, জিবরিল আমিন হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়া কয়, নবী কান্না বন্ধ করে। আপনার কান্না ফেরেশতারা সহ্য করতে পারে না, আপনার কান্নায় আল্লাহর আরশ কাঁদে। ফাতেমা যদি এখন চায় লামলাউদ দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দা, ফাতেমা যদি এখন চায় জমিন থেকে আসমান পর্যন্ত ফাতেমার জন্য আল্লাহর হুকুমে আমি স্বর্ণ রূপা দিয়া ভরে দিব। নবী ফাতেমারে কয়, কি চাও? ফাতেমা বলে, রজিনা বিল আখিরা। ও বাবা, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আল্লাহ সাথে সাথে ফাতেমাকে জান্নাতের সর্দারিনী ঘোষণা করে দিয়েছেন। 3 দিনের ক্ষুধা, সন্তান কাঁদে খানার জন্য। তখনও স্বর্ণ গয়না টাকা পয়সা চায় না, চায় কাকে? আল্লাহকে, আখিরাতকে চায়। আর আপনারা আমার আল্লাহ এত খাওয়ায়, এত কিছু দেয়, এরপর কেমনে আমরা আল্লাহরে কাঁদাই, নবীরে কাঁদাই? নবী বলেন, 24 ঘন্টা কারো গুনাহ হয় না। যে যুবক দাড়ি কাটো, ও সুনামগঞ্জের ভাই আমার, নামাজে যারা দাঁড়ায় গুনাহ হয় না, ঘুমাইলে গুনাহ হয় না, মসজিদে গেলে গুনাহ হয় না, ওয়াজের ময়দানে বসলে গুনাহ হয় না। তবে যারা দাড়ি কাটো, জেনে নাও 24 ঘন্টাই তোমার গুনাহ হয়, 24 ঘন্টাই গুনাহ হয়। এই অবস্থায় যদি আজরাইল চলে আসি, কি উপায় হবে রে যুবক? ও আমার যুবক ভাই, আল্লাহ নবী বলেন, কেউ যদি দাড়িতে আঘাত করে, সে যেন ধারালো ছুরি দিয়ে আমার কলিজাটা টুকরা করে। আর আমার নবীরে কাঁদাইও না। অনেকে বলে বুড়া হয়ে দাড়ি রাখবো, বুড়া হয় আমল করো। ও যুবক, আমাকে একটু বলেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? নাই, নাই, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, দাঁড়ানোর কোনো গ্যারান্টি নেই। এমন কোনো দিন নাই যুবকের মরণের খবর না হয়, অ্যাক্সিডেন্টের খবর না। এই রাস্তায় চলাফেরা করি, এমন কোনো দিন নেই চোখে লাশ পড়ে না। হঠাৎ করে গাড়ি চলতেছে, তাকায় দেখি একজনের মাথা আলাদা, বডি আলাদা, পা আলাদা। এই 2 চোখ দিয়া বয়ানের জিন্দগিতে কত যে লাশ দেখলাম, কত চোখ দিয়া জানাজা দেখলাম, এরপরও কেন হুঁশ হয় না? চোখের সামনে রানা প্লাজার ঘটনা দেখলাম, চোখের সামনে নেপালের বিমান দুর্ঘটনা দেখলাম। নতুন স্বামী স্ত্রী হাতে মেহেদি লাগানো এখনো ছিল, ওই নেপালের কাঠমান্ডু ঘুরতে গিয়েছিল হানিমুন করার জন্য। আজরাইল কিন্তু তা আর হতে দেয় নাই। হাতের রঙিন
মেহেদি মাখা হাতটা আলাদা হয়ে পড়ে আছে, লাশটা খুঁজে পাওয়া যায় না। 2010 সনে চাঁদপুরে ঘটনা কালের কণ্ঠ পত্রিকায় পড়েছিলাম। চাঁদপুরের সন্তান, ঘরে একটা বাচ্চা, স্ত্রী আর মা বাবা সহ থাকে। হঠাৎ নিজেদের মধ্যে একটু রাগারাগি হইল, কন্দল হইল। ঘরের সন্তান রাগ কইরা, বাচ্চা রাইকা, বউ রাইকা, মা বাবা চাইরা রাগ করে চলে গেছে। 6 মাস যাবৎ কোনো যোগাযোগ নাই। 6 মাস পর ঈদের দিন চলে আসছে, বাচ্চার বয়স 5 বছর। মা ঘরে বসে আছে। এই ঘরে ঈদের কোনো কেনাকাটা হয় না। বাবা কেনাকাটা করে না, কারণ ঘরের একমাত্র সন্তান, একমাত্র ছেলে আমাদের চিনি রাগ করে কোথায় যেন চলে গেল। মাগরিবের নামাজ পড়ে মা বসে আছে, হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন। মা যখন ফোনটা রিসিভ করলো, ও পার থেকে কান্নার আওয়াজ। কান্না করে আর ডাক দিয়া কয়, মা গো, আমি তোমার সন্তান, 6 মাস যাবৎ রাগ করে তোমাদের থেকে দূরে ছিলাম। মা ডাক দিয়া কয়, ওরে সন্তান, এত নিষ্ঠুর কেন হইছ? একটা বারও কি আমাদের কথা মনে পড়ে না? আগামীকালকে ঈদের দিন, আমাদের বাসায় কোনো বাজার নাই, কেনাকাটা নাই। সন্তান ডাক দিয়া কয়, মা টেনশন করো না, রাত্র 12টা লঞ্চ আমি উঠে যাচ্ছি, একসাথে ঈদ করবো, ফজরের মধ্যে চাঁদপুরে থাকবো। আমি ঢাকা কেরানীগঞ্জে থাকি মা। এবার মা খুশিতে আত্মহারা, সন্তান খুশিতে আত্মহারা। আমার আব্বু আসবে, একসাথে আমরা ঈদগাহে যাব। তাদের আজকে আনন্দ কয়টা? একটা হারানো সন্তান আর একটা ঈদের দিন, 2 আনন্দ একসাথে হয়েছে। মা জানালা খুলে বাহিরের দিকে তাকায় রয়েছে, ঘুমায় না। বাবা ডাক দিয়া কয়, ও বিবি, তুমি কেন ঘুমাও না? মা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি কেমনে ঘুমাবো? আমার বুকের মানিক আমার এইসব মা বলে ডাক দিবে, আমি কেমনে ঘুমাবো? আমার সন্তানটারে আমি 6টা মাস পর্যন্ত দেখি না। 6টা মাস আমি বিছানায় ঠিক মতো পিঠটাও লাগাতে পারি না। ও যুবক, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম, মা বাবা কত বড় সম্পদ। তুমি আমি খেলাধুলা করার জন্য মাঠে যাইতাম, ও বান্দা বাড়িতে মেহমান আসছে, কত খাবার মিষ্টান্ন নিয়া সবাই ভাগযোগ করে খেয়ে ফেলে, তোমার কথা কেউ মনে রাখে না। তবে মা তোমার জন্য আলাদা একটু করে রাইখা দে। এটা তোমার মা, এটা আমার মা। চিকিৎসা বিজ্ঞান বলে 40 ইউনিট ব্যথা হলে মানুষ মারা যায়। তুমি আমি দুনিয়াতে যখন আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিট। এরপরেও মা রাগ করে মোদেরে ফালাইয়া দেয় না। চেহারার দিকে তাকাইয়া মা যেন সব ব্যথা ভুলে গেছে, ঠিক কিনা? ও যুবক, ফজর হয়ে গেছি, মা সন্তানের ফোন দিছে, ও বাবা কত দূর? মা গো, আর আধা ঘন্টার মধ্যে বাসায় চলে আসবো, চাঁদপুরের কাছাকাছি লঞ্চ চলে আসছে। সবাই ঈদের প্রস্তুতি নেয়, কেউ গোসল করতে যায়, কেউ ঈদগাহের জন্য প্রস্তুত, কারো ঘরে সিন্নি ফেন্নি নাস্তার আয়োজন, খিচুড়ির আয়োজন। এই ঘরে সন্তান আসলে সব শুরু হবে। কিন্তু সূর্য উঠে গেছে, এখনো সন্তান আসে না। মা তার স্বামীকে ডাক দিয়া কয়, ও স্বামী আমার, একটু বাবারে ফোন লাগাও, কেন এখনো আসলো? ছোট বাচ্চাটা উঠে গেছে, যাই কয়, দাদি আমার বাবা কি আসতে? কয়, না, এখনই আসবে। বাবা যখন ফোনটা দেয়,
দেখে ফোনটা বন্ধ বলতেছে। সূর্য উঠে গেছে, এখনো ফোন বন্ধ, এখনো আসে না। হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা ফোন চলে আসলো। ফোনটা রিসিভ করে মা যখন কানে ধরলো, বাবা যখন কানে ধরলো, ওপার থেকে কান্নার আওয়াজ বেশি আসছে। ডাক দিয়া কয়, ও বুড়া, তোমার সন্তানের নাম কি? অমুক। বলে, হ্যাঁ। তুমি এখনো ঘরের মধ্যে কি করো? তোমার সন্তান চাঁদপুরের মোহনায় লঞ্চ ডুবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, জলদি এসে নিয়ে যাও। বাবার হাত থেকে ফোনটা পড়ে গেল, মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়েছে। বাবা এবার দৌড়ে অ্যাম্বুলেন্স করে বা সন্তানের লাশ আনার জন্য যায়। গিয়ে দেখে সন্তানের হাতে এখনো বাজারের ব্যাগ, কিন্তু সন্তানের প্রাণ টান নাই। অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে আসছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ। ছোট বাচ্চাটা, 5.5 বছরের বাচ্চাটা বসছে, বাবা আসছে গাড়িতে করে। বাচ্চাটা দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্সের কিনারায় দাঁড়ায়। অ্যাম্বুলেন্সের দরজাটা যখন খুলে দেওয়া হয়, বাচ্চাটা দৌড়ে বাবার বুকের উপরে উঠে যায়। বাবার বুকের উপরে উঠে বাবার কপালটার উপরে চুমুকার কয়, বাবা গো, তুমি এখনো ঘুমাও। ওদিকে মা কাঁদে, দাদি কাঁদে। ঈদগাহে যাব, আমার বন্ধুরা ঈদগাহে যায়, আমার কি তুমি নিয়ে যাবা না? সন্তান 2 গালে চুমু খায় আর বাবারে ডাকে, বাবা কোনো জবাব দেয় না। ওই সন্তান জানে না তার বাবা আর কোনোদিন তার ডাকে সাড়া দিবে না। কিসের ঈদের দিন, কিসের কোরবানি, কিসের আনন্দ। ও যুবক, আজরাইল হাজির হয়ে গেলে আর কোনো থাকার সময় হবে না, সুযোগ বান্দা তোমার আমার হবে না। কিসের মায়ায় পড়েছো? রঙিন দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে তুমি ভুলে গেছো যুবক। ও যুবক, আল্লাহর বান্দা, ও বৃদ্ধ বাবা আমার, এই আজরাইল আসলে তোমার আমার কোনো উপায় নাই। দাড়ি ছাড়া, নামাজ ছাড়া যদি কবরে যায়, ওই কবরের 2 পাশের মাটির চাপ সহ্য করা যাবে না। কবরের 70 থেকে 99টা সাপের কামড় সহ্য করা যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাপ এত বিষাক্ত সাপ, একবার যদি দুনিয়ায় শ্বাস করত, গোটা দুনিয়ার মানুষ বিষাক্ত হয়ে সবাই মারা যাইত। সূর্যটা কিয়ামতের দিন 1 বিঘাত বাদাত মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে বেঈমান নাফরমানের মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো গলে গলে পড়তে থাকবে। এই জীবনটারে আর নষ্ট কইরো না, কবরের আযাব বাড়ায়ও না। আল্লাহ প্রথম আসমানে চলে আসছে, আমার মাওলা বান্দার জবানের দিকে তাকায় আছে। কে তওবা করবে, কে নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, সুদ খাবে না। ও যুবক, কে কে রাজি আছো? আল্লাহকে হাত 2টা দেখা দাও, আর গুনাহ করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দয়ার আল্লাহ, তাকা দেখো, তোমার গুনাহগার গোলাম আজকে নূরে মদিনা ইসলামী সমাজ কল্যাণ সংস্থানের মাহফিল থেকে ওয়াদা করতেছে, আর গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না। আল্লাহ আল্লাহ, আমার যুবক ভাই মুরব্বী বাবাদের তওবা কবুল করো। কিয়ামত পর্যন্ত আমাদের এক ও নেক হয়ে থাকার তৌফিক দাও, মরণ পর্যন্ত আমলের উপরে থাকার তৌফিক দাও। পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। যারা এই প্রায় 2.5 ঘন্টা বইয়া রয়েছেন, 5-10 মিনিট বসা যাবে? যাবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা মোনাজাতের অনেক বড় ফজিলত, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই পড়ব। যারা যারা তওবা করছি, ঠকছি নাকি? কথা কয় না, ঠকছি না, জিতছি।
এই মাহফিল সফল, এটার অন্যতম প্রমাণ হলো আমাদের তওবা। ঠিক কিনা জোরে বলেন? আপনারা এতটুকু চিন্তা করবেন, এখান থেকে দাঁড়ানোর যেহেতু গ্যারান্টি নেই, তাহলে কালকে থেকে নামাজ পড়া শুরু করব, এই চিন্তা কেমনে করেন? কালকে থেকে দাড়ি রাখা শুরু করব, এখন তওবা করেন, এই চিন্তা কেমনে করেন? এই যুবকদের জন্য দোয়া করবেন, যারা যুবকদের পাশে ছিল, যারা সহযোগিতা করেছে মুরব্বীরা, তাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া চাই, আমার মাদ্রাসার জন্য দোয়া চাই। আগামী 10 ডিসেম্বরের পর থেকে মাদ্রাসার নতুন ভবনের কাজ ধরব। সেখানে অনেক টাকা খরচ, অনেক টাকা, 1 কোটি টাকার উপরে। আপনারা যদি দোয়া করেন আল্লাহর কাছে, আমার মনে হয় না সমস্যার কিছু আছে, ঠিক না? আপনাদের দোয়া প্রয়োজন আছে না নাই? দোয়াই আল্লাহ তাআলার খাজানা থেকে আল্লাহ সব হাজত পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আর যদি আমার মাদ্রাসা আপনারা কেউ সহযোগিতা দান করতে চান, ওয়াজের শেষে মুসাহাবা করলে আমার মুসাহাবায় আপনি মাদ্রাসার জন্য দান করতে পারবেন ইনশাআল্লাহ। যারা সহযোগিতা করছে সবার জন্য দোয়া চাই। এই যুব কি কয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল যারা আর্থিকভাবে সহযোগিতা করছে, এলাকায় যারা অসুস্থ আছে, প্রবাস থেকে যারা সহযোগিতা করছে, আল্লাহ সবাইরে যেন কবুল করে। জোরে কন্যা আমিন। আগামী বছরের মাহফিলের জন্য পোস্টার হ্যান্ডবিলের খরচটা দিবেন, একজন আছেন কেউ? কি নাম? সংগঠনের সেক্রেটারি ফারুক ভাই পোস্টার হ্যান্ডবিলের যাবতীয় খরচ বহন করবে। সকলে একবার বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। দানের উসিলে 1000 কোটি টাকার মালিক বানায়া দেন, সবাই বলেন আমিন। মাইক প্যান্ডেল দিবেন একজন বাজান। আমি এগুলো জীবনও করি নাই, এডি করি না, জানিও না, তবুও অনুরোধ ফালাইতেছে না। কে আছেন? একজনে দেন বা 2 জনে মিলে দেন, অর্ধেক অর্ধেক যা খরচ হয় হুজুর আমি অর্ধেক দিব অথবা আমি পুরোটা দিব, এরকম কে আছে? হ্যাঁ, আচ্ছা 2 জনে না পারলে 4 জনে দেন। 4 জনের একজন কি হবে? 4 জনের একজন ধরেন 5000 টাকা করে পড়বে। এখন দিতে হচ্ছে না, আগামী বছর 1 টাকা করে জমাইলেও অনেক টাকা হয়ে যাবে, ঠিক না? দান করলে বাড়ে না কমে? এটা কি মিথ্যা? দান করেন, যদি কমে আমার ফোন দিন, আমি বিকাশে পাঠাই দেব টাকা, কমবে না ইনশাআল্লাহ। কে আছেন? 4 জনের একজন চাই। আমি সময় নিতে পারবো না, আমার অনেক কষ্ট হচ্ছে। 4 জন। প্রথম কে আছেন? আলহামদুলিল্লাহ, নাজির ভাই 5000 টাকা। সকলে বলেন মারহাবা। এই একজনও যদি উঠেন, খবর আছে কিন্তু উঠবেন না, দোয়া হবে। দ্বিতীয় নম্বরে কে আছেন? একজন পাইলাম। দ্বিতীয় নম্বরে কে আছেন? 5000 টাকা মাইক। নাসির উদ্দিন ভাই 5000 টাকা। মারহাবা। আরো আসতে কন। আল্লাহ কবুল করেন দানকে। তৃতীয় নম্বরে মাশাআল্লাহ আর্মি অবসর প্রাপ্ত মুর্শেদ, উনি বাকি 5000 টাকা। নারায়ে তাকবীর। আফিরউদ্দিন সাহেব মুরব্বী মানুষ, উনি 5000। মারহাবা কোন। হয়ে গেছে না ইনশাআল্লাহ? শাহেদ মিয়া রসুলপুর 2000 টাকা, ওনার শ্বশুরের নামে আব্বার নামে। শাহেদ মিয়া রসুলপুর, ওনার মা বাবা আব্বা আম্মা শ্বশুর আব্বার নামে 2000 টাকা, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করেন। 2000 টাকার ওসিলায় 2000 কোটি টাকার মালিক বানান। যারা দান করছে আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানান, পরকালে মুক্তি দেন। কোন আমিন। আমিন কর না গা। হয়েছে তো। আরশাদ মিয়া 5000 টাকা। বলেন মারহাবা। আরো জোরে। আল্লাহ কবুল করেন। হয়েছে তো, তো মাহফিল তৈব তাইলে যাক না উঠলে আমার শেষ কোন কুয়াইতেছে না। আর কারা আছেন দিবেন বলেন? 5000 টাকা।
1000, 2000, 5000 টাকা দেওয়ার কেউ আছেন? আসেননি? 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো? মারফত আলী ভাই রসুলপুরে 1000 টাকা আল্লাহ কবুল করেন। শাহ আলম 1000 আল্লাহ কবুল করেন। জোরে কন্যা আমিন। আর কে আছেন? আর কেউ আছেন 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো? আর কেউ আছেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ফরিদ মিয়া 1000 টাকা আল্লাহ কবুল করেন। সোহাগ মল্লিকপুর নগদ 1000 টাকা আল্লাহ কবুল করেন। শহীদুল ইসলাম পলাশিবের একটা মহিলা মাদ্রাসা পাশে আল্লাহ কবুল করেন। আমিন। আমির হোসেন 1000 টাকা আল্লাহ কবুল করেন। শামসু ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ। আব্বা ছিলেন মাদ্রাসা শিক্ষক, মারা গেছে। আচ্ছা আল্লাহ, ওনার আব্বা এখানে শিক্ষক ছিলেন না, মারা গেছে। আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। সবাই সবার জন্য দোয়া করবেন, যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আর এই সংগঠনটা যেন অনেক দূর আগায় যায়, আর্থিকভাবে মানসিকভাবে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দেখতে পারেন? আল্লাহর সাক্ষী রাখলেন তো, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني